আজকে লীলা আস্বাদনের বিষয়বস্তু হচ্ছেন দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস। তাই বাবু সবাই মিলে আমরা কৃষ্ণ নাম করতে করতে সেই দুঃখী কৃষ্ণ দাস পালাটি সবাই মিলে আস্বাদন করব। কেমন? করতালি দিয়ে বাবা, সবাই মিলে মা করতালি দিয়ে কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাহিয়া, কৃষ্ণ নাম সুধনে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধনে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। হরি বল হরি বল হরি বল। নয়নে নয়নে কৃষ্ণ স্মরতি, শয়নে সহাপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ স্মরতি, শয়নে স্বপন হেরি। নয়নে নয়নে কৃষ্ণ স্মরতি, শয়নে সহাপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ স্মরতি, শয়নে স্বপন হেরি। নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছি তারি বাঁশরি, বাজিছি তারি বাঁশরি। নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছি তারে বাঁশরি, বাজিছি তারে বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম শ্রুধনে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়।
গগনে গগনে কৃষ্ণ স্বরূপ শয়নে সপনে হেরি। 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 শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্খহারি, তুমি যে শঙ্খহারি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্খহারি, তুমি যে শঙ্খহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম শ্রুধনে কৃষ্ণেরি গান গায়, কৃষ্ণেরি গান গায়, কৃষ্ণেরি গান গায়। সদ্বৈত প্রভু বহু বৎসর ধরে গৌরাঙ্গ লীলা সাধন করেও পুনরায় অদ্বৈতের কলেবর হয়ে এলেন। মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্দ্রা গ্রামে জন্ম নিয়ে এলেন। পিতার নাম কৃষ্ণ মণ্ডল এবং মাতার নাম দ্বারিকা মণ্ডল। তাই ধারেন্দ্রাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। ধারেন্দ্রাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। ওই ধারেন্দ্রাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। ধারেন্দ্রাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। পিতার নাম কৃষ্ণ মণ্ডল দ্বারিকা মণ্ডল। মাতার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল। এই মাতার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি মাতা পিতা আনন্দ না ধরে। পুত্র হেরি মাতা পিতার আনন্দ না ধরে। পুত্র হেরি মাতা পিতা আনন্দ না ধরে। পুত্র হেরি মাতা পিতার আনন্দ না ধরে। পাড়াপতি সবে মিলে উলুধ্বনি করে। পাড়া প্রতি সবে মিলে উলুধ্বনি করে। নিতাই গৌর হরি বল হরি বল। পাড়াপতি সবে মিলে উলুধ্বনি করে। আজ পাড়া প্রতি সবে মিলে উলুধ্বনি করে। এই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। পাড়াপতি সবে মিলে আনন্দ ধরে না। পাড়া প্রতি সবে মিলে আনন্দ ধরে না। পাড়াপতি সবে মিলে আনন্দ ধরে না। পাড়া প্রতি সবে মিলে আনন্দ ধরে না। পাড়া প্রতি সবে মিলে আনন্দ ধরে না। পাড়া প্রতি সবে মিলে আনন্দ ধরে না। মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্দ্রা গ্রামে জন্ম নিলেন। পিতার নাম কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা মণ্ডল। তাই মাগো পাড়া প্রতিবেশীর আনন্দে মন ভরে গেল। পাড়া প্রতিবেশী সবাই মিলে আনন্দে সবাই আসছেন সেই পুত্র সন্তানকে দেখে। পুত্র সন্তানকে দেখে পাড়া প্রতিবেশী বলছেন, ওরে দ্বারিকা, দেখ দেখ দেখ, তোর এই সন্তানে আমরাই নাম রাখলাম। আমরা কি নাম রাখলাম জানিস? তোর সন্তানের আমরা নাম রাখলাম দুঃখী। ওরে তোর এই দুঃখীকে তুই ভালো করে মানুষ করিস। আমাদের কি মনে হয় জানিস ওরে দ্বারিকা, দেখ দেখ
শ্রী জগন্নাথ দেব তার নিজের কথা প্রকাশ করবার জন্য তোর ঘরে একে পাঠিয়েছি। ওরে, একে ভালো করে মানুষ করিস, একে লক্ষ্য করিস, যেন দেবশী শুয়ে ঘরাল করেছে, যেন দেবশী শুয়ে ঘরাল করেছে, যেন দেবশী শুয়ে ঘরাল করেছে, দেবশী শুয়ে ঘরাল করেছে, দেবশী শুয়ে ঘরাল করেছে, দেবশী শুয়ে ঘরাল করেছে, সারা ধার গ্রাম মেতে উঠেছে, দেবশী শুয়ে ঘরাল করেছে, দেবশী শুয়ে ঘরাল করেছে। কি বতার রূপের শোভা, কি ভয়ঙ্গ যদি তুলনা দেখিবা নেই অবগতি, কি তার রূপের শোভা, কি ভয়ঙ্গ জ্যোতি, তুলনা দেখিবা নাই অবগতি। সারা ধারণ মেতে উঠেছে, উলুধ্বনি মায়েরা, দেবশী শুয়ে ঘরাল করেছে, দেবশী শুয়ে ঘরাল করেছে, সারা ধারণ মেতে উঠেছে, দেবশী শুয়ে ঘরাল করেছে, যেন দেবশী শুয়ে ঘরাল করেছে। হরি তরিকা, দেখ দেখ দেখ, তোর এই সন্তান আমাদের কি মনে হয় জানিস? তোর এই সন্তান একদিন বড় মহাপুরুষ হবে। এদিকে পাড়া প্রতিবেশী অনেক আশীর্বাদ করছেন, দেখুন মা, আশীর্বাদ করছেন, আর এদিকে সন্তানের কান্না থামছে না, সন্তান অবিরাম কেঁদে যাচ্ছে, অবিরাম কেঁদে যাচ্ছে। এমন সময় দরিকা বলছে, নগো স্বামী, স্বামী, দেখো দেখো স্বামী, তুমি যাও না গো, যাও না, দোকান থেকে একটু মধু এনে নিয়ে আসো না গো, মধু কিনে নিয়ে এসো না, ওরে বদনে দিলে যদি ওর কান্না থামে। দরিকা, হে তুমি কেমন কথা বলছো দরিকা? করি পাবো কোথায়? আমি করি পাবো কোথায়? ওমা, যাদের দুবেলা দুটো খাবার জোটে না, সে আবার করি পাবে কোথায়? তাই তো মা, কৃষ্ণমন্ডল দরিকাকে বলছো, গো দরিকা, আমি করি পাবো কোথায়? দাও দাও দরিকা, তুমি আমার সন্তানকে তুমি আমার কোলে দাও। দেখো 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 দরিকা, আমি আমার সন্তানকে আমার কোলে দাও, ওকে আমি এমন মধু পান করাবো জানো। দাও দাও দাও, আমার কোলে দাও, আমি ওকে এমন মধু পান করাবো। ও মা, কি মধু পান করাবে কৃষ্ণদাস তার সন্তানকে? ওগো দরিকা, দেখো দেখো, আমি ওকে এমন মধু পান করাবো, হরি নামে
মধু হবে পানি করাবো হরিনামের মধু পান করাবো হরিনামে মধু পানি করাবো হরিনামের মধু পান করাবো কৃষ্ণ নামে মধু পানি করাবো কৃষ্ণ নামের মধু পান করাবো কিসের মধু পান করাবেন মা? কৃষ্ণ নামের মধু পান করাবেন। মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণদাস তার সন্তানকে কোলে নিয়ে হরি নামের মধু পান করেছে, কৃষ্ণ নামের মধু পান করেছে। এখানে তার সন্তান তার কোলে যেই না গেল, কৃষ্ণ নাম হরি নাম শুনি কান্না বন্ধ হয়ে গেল। কান্না বন্ধ হয়ে কৃষ্ণদাস কৃষ্ণ মণ্ডল তার সন্তানকে নিয়ে বলছে, বলো বাবা তুমি বলো। একবার কৃষ্ণ বলে দোভাগু তুলে এসো না ভাই হরি বলি। একবারে কৃষ্ণ বলে দুবাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে, সবাই মিলে বাবা একবার কৃষ্ণ বলে করতালি দিয়ে তুলে এসো না ভাই হরি বলে। এই নামে নেই কোনো চিন্তা। ও মা কি চিন্তা করছেন? ওখানে মা গালে হাত দিয়ে রয়েছে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি শান্তি। একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে দুবাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ মণ্ডল
তার সন্তানকে কোলে নিয়ে কৃষ্ণ নাম হরি নাম শোনালেন। সন্তান দেখুন মা, কান্না বন্ধ হয়ে গেল। কান্না বন্ধ হয়ে গিয়ে সন্তান অবিরাম বাবার কোলে বসে হাসছে। এমন সময় বাবার কোলে হাসছে। দেখুন মা, সেই দুঃখী সদা সর্বক্ষণ ঈশ্বরের কৃপায় লালায়িত, কিন্তু ঈশ্বরকে পেতে হলে বাবা গুরুর চরণ আশ্রয় করতে হয়, তাই তো মা? ঈশ্বরকে পেতে হলে গুরুর চরণ আশ্রয় করতে হয়। তাই বরাহ পুরাণে বলা হয়েছে, সিদ্ধি ভবতু বাণী ইতি সংস্তুত নিঃসংস্তুত সেবিয়া রথোত্তম। যারা ভক্তির শিষ্য হয়, ভগবানের সেবা করেন, তিনাদের কিন্তু সিদ্ধি লাভ হয় না। যিনারা গুরুদেবের অনুগত্যে ভগবানের সেবা করেন বাবা, তাদের কিন্তু ভগবত পত্তি অনিবার্য। তাহলে কি মা, ঈশ্বরকে পেতে হলে গুরুর চরণ আশ্রয় করতে হয়, তাই তো মা? তাহলে একবার বলি, কে কে মা গুরু দীক্ষা নিয়েছেন একবার দুহাত তুলে বলুন দেখি। হরিবল হরিবল হরিবল। সকলেই নিয়েছি, কিন্তু বাবাদের একবার এটাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। খুব চমৎকার চমৎকার। যদি বাবা কেহ, বাবা কোনো মা গুরু দীক্ষা না নেন, বাবা অতি শীঘ্রই গুরু দীক্ষা নেবেন। আর আপনাদের ছেলে মেয়েদের বাল্যকালে গুরু দীক্ষা দেবেন। মাগো, ছেলে মেয়েদের গুরু দীক্ষা দিলে আপনারা নিজেরাই জানতে পারবেন যে ছেলের কি উন্নতি হলো। সব বাবা মাই চায় ছেলে মেয়ে ভালো দেখতে, তাই তো? ছেলে মেয়ে বড় হোক, লেখাপড়ায় উন্নতি করুক, সব বাবা মাই কিন্তু চান। কিন্তু বাল্যকালে গুরু দীক্ষা দিলে ছেলে মেয়েদের দেখবেন কি উন্নতি হয়েছে। আর কেউ যদি বাকি থাকেন, অতি শীঘ্রই যে গুরু বাড়িতে গুরু দীক্ষা নেবেন। ও মা, শুধু গুরু দীক্ষা নিলে হবে না। গুরুদেব দেখে গুরু দীক্ষা নিয়ে নিলাম, সারা বছর দেখা সাক্ষাৎ হলো না, তা কি করলে হবে বাবা? গুরু বাড়িতে যেতে হবে, গুরুদেবের বাড়িতে গুরুদেবের সাথে দেখা করতে। অতএব গুরুদেবকেও আসতে হবে শিষ্যের বাড়িতে, শিষ্যকে দেখতে, তবেই তো হবে গুরু শিষ্যের মিলন। গুরুদেব শিষ্যের জন্য ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করবেন, তাকেই তো বলি গুরুদেব। খালি গুরু দীক্ষা নিয়ে নিলাম, হয়ে গেল, আর গুরুদেবের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো না, তা কোনো হবে না। কিন্তু মাটিতে বীজ রোপণ করলে মা, জল না দিলে, সার না দিলে সেই বীজটা কি অঙ্কুর বেরাবে? অঙ্কুর বেরাবে না। যদি আমরা জল দেই, সার দেই, বীজ দেই, অঙ্কুর বেরাবে, গাছ হবে, ফল হবে, তবেই তো আমরা ফল পাব। কোথায় যাচ্ছেন মা? সদ্গুরুর আশ্রয় নিতে। দেখুন মা, ছোট্ট দুঃখী পিতামাতার বন্ধন ছিন্ন করে চলে যাচ্ছেন সদ্গুরুর চরণ আশ্রয় নেবার জন্য। গভীর রাতে চলে যাচ্ছে, পিতা মাতাকে প্রণাম করে বলে যাচ্ছি, মা গো, আমি আসছি মা, আমি আসছি। যাবার বেলা শুধু বলে যা,
জনমে জনমে যেন কৃষ্ণ গুণ গায়। সবাই মিলে আবার বেলা শুধু বলি যায় জনমে জনমে যেন কৃষ্ণ গুণ গায়। সবার বেলা শুধু বলে যায় জনমে জনমে যেন কৃষ্ণ গুণ গায়। যাবার বেলা শুধু বলি যায় জনমে জনমে যেন কৃষ্ণ গুণ গায়। যেদিন আমি থাকিব না চলে যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে সুরে। মাগো যেদিন আমি থাকব না চলে যাব বহু দূরে সাজে প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে সুরে। যেদিন আমি থাকিব না চলে যাব বহু দূরে সাজে প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে সুরে। যেদিন আমি থাকিব নয়া চলে যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে সুরে। আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই। ওগো জননী জনম হবে স্বর্গাদপি করি বিদায় 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 জননী। ছোট্ট দুঃখী পিতামাতার বন্ধন ছিন্ন করে গভীর রাতে পিতামাতাকে প্রণাম করে বেরিয়ে গেলে সদ্গুরুর আশ্রয় করবার জন্য। আর এখানে মা দ্বারিকা নিদভঙ্গ হলো। নিদভঙ্গ হয়ে দুঃখীকে দেখতে পারছে না। একে দুঃখী 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 কোথায় চলে গেলি? তুই কোথায় চলে গেলি বাবা? তুই কোথায় চলে গেলি? কৃষ্ণমন্ডল চিৎকার শুনে ছোটে সে বলছি, দ্বারিকা দ্বারিকা কি হয়েছে তোমার? কেন তো চিৎকার করছো? স্বামী স্বামী গো, আমার দুঃখী চলে গিয়েছে। দুঃখী কোথায় গিয়েছে? জানি না গো,
স্বামী আমি জানি না তুমি তোর সর্বনাশ করেছ, তুমি তোর সর্বনাশ করেছ। কেন কেন শুনিয়েছিলে ওকে মধুর কৃষ্ণরা? কেন শুনিয়েছিলে তুমি ওকে সেই মধুর হরিরা? সেই মধুর কৃষ্ণরা হরিরাম শুনে দুঃখী আমায় ছেড়ে চলে গিয়েছে। ওরে দুঃখী, তুই যাস না, যাস না বাবা, তোকে কে খেতে দেবে? তুই যে ক্ষুধার জ্বালায় অনেক চটপট করবি বাবা। তুই আমার কোলে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় বাবা, তুই আমার কোলে ফিরে আয়। শূন্য হে বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। শূন্য এই বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। শূন্য এই বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। শূন্য এই বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। তুই নাই বলি ওরে ওনে মা পাণ্ডুর হলো আকাশের ছায়া। তুই নাই বলে ওরে মা পাণ্ডু আয় হলো আকাশের চাঁদ। তুই নাই বলি ওরে ওনে মা পাণ্ডুর হলো আকাশের ছায়া। তুই নাই বলে ওরে ও নামার ওরে দুঃখী হলো আকাশে কেঁদে নদীর জল করোনা বিশ্বাস, কেঁদে করুণ বিষাদ কেঁদে নদীর জল করুণ বিশ্বাস। ফিরে নদী জল করুণ বিষাদ দেখে আয় ফিরিয়া শূন্য এ বুকে পাখি মোরায় ফিরিয়া, ফিরিয়া। শূন্য এই বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। বুকে ওরে দুঃখী মা কোন প্রাণী দুঃখীকে ডাকছে, আর এখানে ছোট্ট দুঃখী সে জানে না অমনিকা কান্নার পথ কত দূর। পথে যাকেই পায় তাকে জিজ্ঞেস করে, বলে বাবু গো বাবু, ও বাবু বলো না গো বাবু, বলো না গো নবদ্বীপের পথ কত দূর? চলতে পারছি না গো বাবু, আর আমি চলতে পারছি না। ক্ষুধা পেলে কি পথ হাঁটা চায়? কি মা
ক্ষুধা পেলে পথ হাঁটা যায়? ছোট্ট দুঃখী বলছি, বাবু গো বাবু, বলে দাও না গো বাবু, আমি আর চলতে পারছি না বাবু, ক্ষুধা পেয়েছে আমার, ক্ষুধা পেলে কি পথ হাঁটা যায়? মা, তখন সেখানকার মানুষ জন কি বলছি, ওরে বালক, নবদ্বীপ নবদ্বীপ করলে কি তোর ক্ষুধা মিটবে? ও মা, সত্য কথা তো, নবদ্বীপ নবদ্বীপ করলে আমাদের কি ক্ষুধা মিটবে? কি বাবা মিটবে? মিটবে না। সেখানকার মানুষজন কি বলছে, ওরে বালক, আমরা তোকে কিছু ভিক্ষা দিচ্ছি, এই নে তুই ভিক্ষা নে, তারপর তুই পথ হাঁটতে লাগবি। ও গো বাবু, সত্যই গো বাবু, সত্য বাবু, তোমরা ঠিকই বলেছো বাবু, আমি ভিখারি, আমি কেমন ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব আমি সেই নদিয়া, যাব আমি সেই নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব আমি সেই নদিয়া, যাব আমি সেই নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব আমি সেই নদিয়া, যাব আমি সেই নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব আমি সেই নদিয়া, যাব আমি সেই নদিয়া। মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে, সবাই মিলে হরি হরি বলে, দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে, হরি হরি বলে, দুটি বাহু তুলে, এই পদনীতি কৃষ্ণ গুণ গায়। আমি অগণিত কৃষ্ণ গুণ গায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব আমি সেই নদিয়া, যাব আমি সেই নদিয়া, যাব আমি সেই নদিয়া। ছোট্ট দুঃখী, দুঃখী জানি না যে নবদ্বীপের পথ আর কত দূর। এমন সময় ছোট্ট দুঃখী জিজ্ঞেস করছি, বাবু গো বাবু, ও বাবু, বলো না গো বাবু, শ্রীজীব গোস্বামীর বাড়ি কত দূর? ভুল হয়ে গেছে বাবা। ছোট্ট দুঃখী বলছে, বলো না গো বাবু, বলো না, হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়ি কোথায়? হরে বালক, তুই হৃদয় চৈতন্যের বাড়ি যাবি? ওই দেখ, আর একটু গেলে ওই যে আশ্রম দেখছিস, ওটাই হচ্ছে হৃদয় চৈতন্যের আশ্রম, ওটাই হচ্ছে তার বাড়ি। বাবু গো বাবু, প্রণাম নাও গো বাবু, তোমরা যে কত আমায় উপকার করলে। এই বলে ছোট্ট দেখি
প্রণাম করে ছুটতে ছুটতে চলে যাচ্ছেন সেই হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়ি। হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়ি গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণ তলে লুটিয়ে পড়লেন আর বললেন, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হি 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 কেবল, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। গুরুদেব, গুরুদেব, আরে কে তুই? কে তুই? কে তুই আমার চরণ তল ধরে বসলি? গুরুদেব, আমার নাম দুঃখী। আমার বাবা মায়ের নাম দিয়ে হচ্ছেন আমার দুঃখী। আমার বাবার নাম হচ্ছেন কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম তরিকা মণ্ডল। ওই মেদিনীপুর জেলার ধারেন্দা গ্রামে আমার জন্ম। গুরুদেব, আমি এসেছি আপনি আমায় দীক্ষা প্রদান করুন। আমি আপনার কাছে শিক্ষা লাভ করতে এসেছি, আপনি আগে আমায় দীক্ষা প্রদান করুন। ওরে ওই বলো, এত সহজে দীক্ষা প্রদান করা হয় না। আগে আমি তোকে পরীক্ষা নেব, তুই দীক্ষা পাওয়ার উপযুক্ত কিনা। গুরুদেব, আপনি আমার কি পরীক্ষা নেবেন? ওরে, আমি তোকে পরীক্ষা নেব। এই দেখ, এই মাটির কলসিটি তুই ধর। এই মাটির কলসি নিয়ে ওই যে নদী দেখছিস, ওই নদী থেকে প্রত্যেকদিন জল তুলে আনতে হবে। ওই নদীর জল দিয়ে আমার এই রাধা গোবিন্দের সেবা হবে। কিরে, তুই পারবি তো? গুরুদেব, আপনার যদি কৃপা হয় আমি নিশ্চয়ই পারব। বেশ, তাহলে তুই যা। এই বলে ছোট্ট দুঃখী সেই মাটির কলসি হাতে নিয়ে নদীর ঘাটে যাচ্ছি জল আনাবার জন্য। নদীর ঘাটে যাচ্ছি, মাটির কলসিটি মাথায় তুললেন। মাটির কলসি মাথায় নিয়ে গোবিন্দকে ডাকতে ডাকতে যাচ্ছি। কেমন করি? জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন
দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। কেশব মাধব কানাইয়া, কেশব মাধব কানাইয়া, কেশব মাধব কানাইয়া, কেশব মাধব কানাইয়া। গিরিধার মাধব নন্দ দুলা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মাধব নন্দ দুলা। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দয়া। ছোট্ট দুঃখী গোবিন্দের নাম করতে করতে সেই নদী থেকে জল তুলে নিয়ে এলেন। এইভাবে কিছুদিন দুঃখী ওই নদী থেকে জল তুলে নিয়ে আসতেন আর রাধা মাধবের সেবা হতেন। দেখুন বাবা, কিছুদিন যাবার পর কলসি ঘর্ষণ মাথায় লাগতে লাগতে দুঃখী আর সহ্য করতে পারছে না, অসহ্য জ্বালা যন্ত্রণা করতে লাগলো। ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বাঁধল, পাগড়ি বেঁধে যেই না মাটির কলসি মাথায় নিল, এমন সময় দূর থেকে গুরুদেব দেখতে পেলেন। এই দুঃখী, মাথায় পাগড়ি বেঁধে আরাম করে জল নিয়ে আসবি। হরে, ওই জল দিয়ে আমার রাধা গোবিন্দের সেবা হবে। আমি বলেছিলাম না এত সহজে ভিক্ষা প্রদান করা হয় না, এত সহজে রাধা গোবিন্দের সেবা করা হয় না। খুলে ফেল তোর এই মাথার পাগড়ি, খুলে ফেল। গুরুদেব চিৎকার করে ছুটে ছুটে যাচ্ছে, ছুটে যেই না মাথার পাগড়িটি খুলে ফেললো, দুঃখের মাথায় দেখছি এ কি রে বাবা, তোর মাথায় রক্ত, পুঁজ, এমনকি পোকা পর্যন্ত হয়ে গিয়েছে। কি? আরে কে কোথায় আছিস? তোরা আমার দুঃখের জন্য বড় চিকিৎসক ডেকে নিয়ে, আরে তোরা আমার দুঃখের জন্য বড় চিকিৎসক ডেকে নিয়ে ওকে আমার সুস্থ করতে হবে। ওরে দুঃখী, দুঃখী, তোর মাথায় এত ক্ষত বিক্ষত হয়েছে, তুই কি করে সহ্য করছিলি রে বাবা? তুই কেন আমায় বলিসনি? তুই কেন আমায় বলিসনি রে বাবা? গুরুদেব, আমি বলতে পারতাম, কেন বলি না জানো? যদি আমি তোমায় বলতাম তাহলে আমার কি হতো জানো? আমার কৃষ্ণ হতো না গো, আমার কৃষ্ণ সেবা হতো না গো, যদি জ্বালানিতে না দিতে আমার কৃষ্ণ সেবা হতো না গো।
যদি জলানিতে নাহি দিতে আমার কৃষ্ণ সেবা হতো না গো। ওরে ওরে দুঃখী কি তোর আদর্শ, কি তোর গুরু ভক্তি। ওরে দুঃখী আয়, হায় বাবা তুই আমার কাছে আয়। গুরুদেব সেই ছোট্ট দুঃখীকে সেবা করতে লাগলো। গুরুদেবের সেবায় দুঃখী সুস্থ হয়ে উঠল। হরে দুঃখী হায় হায় বাবা আয়, এইবার আমি তোকে দীক্ষা প্রদান করব। আয় আয় বাবা, আর তুই দেরি করিস না। ছোট্ট দুঃখী গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব দুঃখীকে দীক্ষা প্রদান করছেন। দীক্ষা কালে ভক্ত যখন করে আত্মসমর্পণ, করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারি করে আত্মগমন, করে সেই দেহ হইতে হইতা চিদানন্দময়, চিদানন্দময় অপ্রকৃত দেহে কৃষ্ণ চরণে সেবয়, চরণে দীক্ষাকালে কোন ভক্ত যদি তার নিজেকে ভগবানের চরণে উপসর্গ করে, ভগবান তাকে গ্রহণ করে নেয়। গুরুদেব দীক্ষা প্রদান করলেন। দীক্ষা প্রদান করে বললেন, ওরে দুঃখী আমি তোকে আশীর্বাদ করলাম, তুই আরো অনেক বড় হবি, কিন্তু আজ থেকে আমি তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস। গুরুদেব দীক্ষা প্রদান করে সেই দুঃখীর নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। এমন সময় গুরুদেব বলছেন, দুঃখী আর দেরি করিস না বাবা, এইবার তুই চলে যা শ্রীজীব গোস্বামীর কাছে শাস্ত্র অধ্যয়ন কর। গুরুদেব তোমায় ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। নারী বাবা তুই দেরি করিস না, চলে যা বাবা, তুই আরো আরো অনেক বড় হবি। বেশ গুরুদেব, তাহলে তুমি আমার প্রণাম গ্রহণ করো। দুঃখী কৃষ্ণ দাস হৃদয় চৈতন্য ঠাকুরকে প্রণাম করে চলে যাচ্ছেন সেই বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে। কিমা আমরা সবাই মিলে যাব সেই বৃন্দাবনে, যাবেন তো? চলে রে আমার মন মনারে 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 মনারে, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, মধুর মধুর বংশে বাজে তোমালের বান। চলে আমার মন মধুর বৃন্দাবন, মধুর মধুর শিবাজে তোমালের বান।
তোমালে রবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এই মধুর মধুর বংশে বাজে তোমালে রবন চলে আমার মন মধুর বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে তোমালে রবন ও ললিতা বিশাখা ও ললিতা বিশাখা তোমরা যত সখী গণ ওই মধুর মধুর বংশী বাজে তোমালে রবন চলে আমার মন মধুর বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে তোমালে রবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে তোমালে রবন চলে আমার মন মধুর বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে তোমালে রবন ওই শ্রীদাম সুদাম দাম শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখা গান মধুর মধুর বংশী বাজে তোমালে রবন চলে আমার মন মধুর বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে তোমালে রবন রাখলা রাজা গোপাল আমার রাখাল রাজা গোপাল আমার কালে অন্নক্ষণ মধুর মধুর বংশী বাজে তোমালে রবন চলে আমার মন মধুর বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে তোমালে রবন চলে আমার মন মধুর বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে তোমালে রবন